আগের বিপিএলে কি হয়েছে না হয়েছে সেটা পরে, এবারের বিপিএল হতে যাচ্ছে সবচেয়ে জঘন্য বিপিএল। কেননা তাই যদি না হবে তাহলে বিপিএল শুরুর একদিন আগে কেমন নাটক শুরু হয়ে গেছে ফ্র্যাঞ্চাইজিগুলোতে। এবার বাইরের মানুষের হস্তক্ষেপের কারণে রাগে সিএনজি করে মাঠ ছাড়লেন খালেদ মাহমুদ সুজন ও তালহা জুবায়ের। যাওয়ার আগে বললেন, এমন জঘন্য ম্যানেজমেন্ট আগে দেখিনি। হ্যাঁ দর্শক, নোয়াখালী এক্সপ্রেসের হেড কোচ খালেদ মাহমুদ সুজন এবং অ্যাসিস্ট্যান্ট কোচ তালহা জুবায়ের আজকে তাদের অনুশীলন চলাকালীন হঠাৎ করে রেগে মেগে একদম সবকিছু ফেলে দিয়ে বাইরে চলে আসেন এবং সিএনজি করে চলে যান। যাওয়ার আগে বলেছেন তারা এই বিপিএল এ কোনো টিমের সঙ্গে আর কাজ করতে আগ্রহী না। তাই তো চট্টগ্রাম রয়্যালসের মালিকানা ছেড়ে দেওয়ার পর বিপিএল এর নতুন নাটকে যুক্ত হলো নোয়াখালী এক্সপ্রেস। বিপিএল শুরুর আগের দিন আজ বৃহস্পতিবার দলটির প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দলের অনুশীলন থেকে হঠাৎ বেরিয়ে আসেন। তার সঙ্গে তৎক্ষণাৎ বেরিয়ে আসেন সহকারী কোচ তালহা জুবায়ের। জানা গেছে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ এবং টিম ম্যানেজমেন্টের মধ্যে চলমান যে অস্থিরতা অথবা অভ্যন্তরীণ যে ইস্যু, সে কারণেই অনুশীলন বয়কট করেছে এই দুই কোচ। দলের প্রস্তুতি ও শৃঙ্খলার উপর এর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সাধারণ সমর্থক কিংবা সংশ্লিষ্টরা। কিন্তু এমনটা কেন? শুরুতে উত্তর দিতে চাইছিলেন না খালেদ মাহমুদ সুজন, পরে তাকে দেখা গেল দলের লজিস্টিক সাপোর্ট নিয়ে খুব ছড়াতে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বললেন, আমি কোনোভাবেই এই বিপিএল করব না। এ সময় নোয়াখালী এক্সপ্রেসের কয়েকজন কর্মকর্তা তাকে বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। এ নিয়ে তালহা জুবায়ের বলেন, এভাবে করে এটা লজ্জাজনক। আমার জীবনে অনেক বিপিএল করেছি, আমার জীবনের সবচেয়ে বিরক্তকর বিপিএল লেগেছে এটা। জানি না আপনি কি করবেন না করবেন, আমি এই বিপিএল আর করছি না। এ সময় খালেদ মাহমুদ সুজনকেও বলতে শোনা যায়, আজকে আমি কিছুই করতে পারবো না, মেজাজ অনেক খারাপ আছে, পরে দেখা যাবে। বল চুরি করবে না বেঁচে খাবে, বলের টাকাও তো নেইনি আমরা। প্রিয় দর্শক, আগামীকাল শুরু হতে যাচ্ছে বিপিএল, আর আজকে এইসব ঘটনা। এ ব্যাপারে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।